1979 সালে আসামের এক শান্ত লোকসভা কেন্দ্র মঙ্গলদৈ, সেখানকার সাংসদের মৃত্যুর পর একটি উপনির্বাচনের প্রয়োজন হয়। নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী নতুন ভোটার তালিকা প্রস্তুতের নির্দেশ দেন, কিন্তু যা সামনে আসে তা আসামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। উঠে আসে 47,000টি সন্দেহজনক নাম। 70%-এরও বেশি অধিবাসী ছিল অবৈধ বাংলাদেশী। মাত্র একটি সংসদীয় কেন্দ্র থেকেই আসাম জ্বলে উঠল। লক্ষ লক্ষ মানুষ নির্বাচন বয়কট করল। প্রশ্ন ছিল একেবারেই সোজা সাপটা, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার জনগণের জন্য হওয়া উচিত, কিন্তু কোন জনগণের জন্য? যোগ্য নাগরিকদের নাকি অনুপ্রবেশকারীদের? নিঃশব্দ অভিঘাত। পর্ব 2, অনুপ্রবেশকারী। স্বাধীনতার ঠিক পরে আসামের নেতা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ প্রধানমন্ত্রী নেহেরুর কাছে লাইন সিস্টেম পুনরায় চালু করার আবেদন করেছিলেন। যদিও সে আবেদন কারো কানে পৌঁছায় না। অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ কোনো রকম বাধা ছাড়াই চলতে থাকল। কংগ্রেস বিষয়টি উপেক্ষা করল, আর কমিউনিস্টরা বিষয়টিকে নিজেদের স্বার্থে ব্যবহার করল। যে অনুপ্রবেশ একসময় খুব ধীরে হচ্ছিল, তা ক্রমশই ভয়ঙ্কর বন্যার মতো হয়ে উঠল। আমি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করি। আপনাকে একটা উদাহরণ দিই কিভাবে অনুপ্রবেশ হয়। আমাদের এই পশ্চিমবাংলায় টাকিতে প্রত্যেক বছর দেখবেন ওরা দুর্গাপুজো হয়, ভাসান হয়। ওপারের প্রচুর মানুষ ভাসান দেখতো, এপারের প্রচুর মানুষ ভাসান দেখতো, মাঝে নদীতে ভাসান হতো। বছর 12 আগে বা 15 বছর আগে ভাসানটা বন্ধ হয়ে যেত। কেন জানেন? একবার ওই ভাসানকে কেন্দ্র করে বহু হাজার মানুষ ঢুকে চলে এসেছিল। ফলে এইরকম এখানে অনুপ্রবেশ হয়। ফলে যারা বিএসএফ কে দোষ দেয় তারা স্টুপিডের মতো কাজ করে। সীমান্তরক্ষী বাহিনী প্রতি বছর হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে, কিন্তু প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ নদী ঘেরা জটিল সীমান্ত হওয়ায় অনেকেই সাধারণত ফসকে যায়। এরপর শুরু হয় এক বিচিত্র গল্প। বর্ডার এরিয়ায় আপনি যাবেন, ওখানে প্রচুর দালাল থাকে। যারা বেআইনি ভাবে পার করায় তাদের বলে ধুর। ধুর বলে একটা শব্দ খুব চলে, ধুররা সব করে পারে। অমুক কোম্পানি তো সব কোম্পানি, ওগুলো সব কোড নাম, আমি শুনেছি ওদের মুখ থেকে। তারা বেআইনি ভাবে টাকা নিয়ে লোককে পার করছে। যারা সীমান্ত পেরোবার ফন্দি আঁটে, তাদের নিজেদের লোকেরা আমাদের দেশের মধ্যেই বসবাস করে। তারা যেমন সীমান্তবর্তী এলাকাতেও বসবাস করে, তেমন বড় বড় শহরের মধ্যেও স্থায়ীভাবে বসবাস করে। বিএসএফকে খবর দেওয়ার বদলে সেই এলাকার জনগণ এইসব অনুপ্রবেশকারীদের নিজেদের মধ্যে মিশিয়ে নেয়। কারণ একটি দীর্ঘমেয়াদী খেলা, যা শুধুমাত্র এদের বসতি স্থাপনের পর থেকেই শুরু হয়েছে। যখন এই লোকগুলো আসে, তারা স্থানীয় কোনো মাতব্বরকে ধরে নেয়। তারা প্রত্যেকেই শাসক দলের, সিপিএম হলে সিপিএম লোক, এখনকার আমলে এখনকার। তারা নিয়ে চলে যায় এই পঞ্চায়েত, কারণ পঞ্চায়েত তো ওদের নিয়ন্ত্রণ। বলি 4টে সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা বার করে দিল, ওদের হাতে সার্টিফিকেট পেলো। তারপরে একবার সেই সার্টিফিকেট দিয়ে যেই আধার বানিয়ে ফেললো, ব্যাস হয়ে গেল, ভোটার লিস্টে নাম তুলে ফেললো। কিন্তু একটা প্রশ্ন বারবার ওঠে, একজন বাংলাদেশি ভোটার কার্ড পাওয়া নিয়ে কেন চিন্তা করবে? নাকি এমন কেউ আছে যার জন্য এদের ভোটার কার্ড অত্যন্ত প্রয়োজনীয়? 2024 সালে পশ্চিমবঙ্গে পাঠানখালী পঞ্চায়েতের এক আধিকারিক গৌতম সর্দারকে গ্রেফতার করা হয়। তিনি মাত্র 1 বছরে 3500-এর বেশি জাল জন্ম শংসাপত্র জারি করেছিলেন। আরও একটি মজার বিষয় ছিল, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় কর্মী। রোহিঙ্গারা আসে, এপারে এসে বাবা মা সাজিয়ে থাকে এবং এটা সম্পূর্ণ টিএমসিরা মদত দেয়। সবচেয়ে ভয়ের কথা হলো, রাজনৈতিক দলগুলোই এই বহিরাগতদের আমাদের দেশে বসতি গড়তে সাহায্য করছে, শুধুমাত্র ভোট ব্যাংক তৈরির জন্য। কারণ যদি কোনো সরকার অসহায় মানুষদের এখানে থাকতে সাহায্য করে, তাহলে সেই মানুষগুলো
স্বাভাবিকভাবেই সেই সরকারকেই ভোট দেবে, যা সাধারণভাবেই সেই সরকারকে রক্ষা করবে এবং তাদের প্রয়োজনীয় সবকিছুই তাদের হাতে তুলে দেবে। মঙ্গলদৈ ভোটার তালিকা কেলেঙ্কারির 1 দশক পর ইন্দিরা গান্ধীর কংগ্রেস বিতর্কিত আইএমডিটি আইন পাশ করে। এর ফলে আগে যেখানে অনুপ্রবেশকারীদের নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হতো, এই আইনের ফলে এখন খোদ প্রশাসনের উপর দায়িত্ব পড়ে কাউকে অবৈধ প্রমাণ করার। আইএমডিটি আইন 2005 পর্যন্ত চলেছিল, তারপর সুপ্রিম কোর্ট এটি খারিজ করে দেয়। কিন্তু 2005 সালে আরেকটি বাঁক এলো। সেই বছরই পশ্চিমবঙ্গ থেকে এক তীক্ষ্ণ রাজনৈতিক আওয়াজ জাতীয় মঞ্চে উঠে এলো, যিনি অবৈধ অনুপ্রবেশকে জাতীয় বিপর্যয় বলে চিহ্নিত করলেন। তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। The infiltration of Bengal, it has become a disaster now. The name of the Bangladesh voter list and the Indian voter list both are with me. That has been already disallowed by the Honorable Speaker. Why it is disallowed? Please tell me the been cause, sir. disallowed. Why it is been disallowed? Sir, it is in Bengal, that's why. 2005 সালে বাঙালি অস্মিতার জন্য লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকে একটি দুর্যোগ বলেছিলেন, যার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 20 বছর পর La ilaha illallah, Muhammad Rasulullah. 2005 মানে আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করতেন যে অনুপ্রবেশকারীটা একটা বিরাট সমস্যা, ওতে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকে টু শব্দটি করেন না অনুপ্রবেশকারী সম্বন্ধে। কেন? কারণ আমার মনে হয় ভোট ব্যাংক পলিটিক্স, তুষ্টিকরণের যে রাজনীতি। The infiltration of Bengal, it has become a disaster now. আসাম থেকে তাড়িয়ে দিয়েছি, বাংলা থেকে তাড়িয়ে দেবো। কে চালু করবে এখানে? এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছে, এত সহজ নয়। চালু করে উনি ভুল বুঝিয়েছেন সংখ্যালঘুদের। তো বললাম কোনো ডাক্তারি পড়াবেন না, ইঞ্জিনিয়ারিং পড়াবেন না, কোনো আধুনিক স্কুলে ভর্তি করাবেন না। আর উনি ওদের বোঝাবেন যে দেখ, আমি একমাত্র ত্রাতা। অনুপ্রবেশকারী শুধু সে নয় যে সীমান্ত পার করে, অনুপ্রবেশকারী সেও যে মুখোশ পরে ঢোকে, মিথ্যা অজুহাতে বেঁচে থাকে এবং নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখে যতক্ষণ না সময় আসে সেগুলো প্রকাশ করার। এই সংজ্ঞায় তখন প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গে আসল অনুপ্রবেশকারী কে? সেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাকি সীমান্ত জেলাগুলির সেই উগ্রপন্থী জনগোষ্ঠী যারা তাদের আশ্রয় দেয়, নাকি সেই রাজনীতিবিদ যিনি হয়তো সীমান্ত ভাঙেননি কিন্তু আরো মূল্যবান কিছু ভেঙেছেন, নিজের মানুষের বিশ্বাস।